আল্লাহ লা ইলাহা লা ইলাহা বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলি হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গৈরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলি নূর মুহাম্মদ লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আজকে পাতালজান রুহের মাগফিরাত কামনায় পঞ্চম বার্ষিকী ওয়াজ ও ইসালে সোয়াবের মাহফিল তারিখ 19 নভেম্বর 2024 রোজ মঙ্গলবার, স্থান পাতালজান মাওলানা মোহাম্মদ মাসুদ সাহেবের বাড়ি, প্রাঙ্গণ বৌলাই, কিশোরগঞ্জ। আজকের বরকতপূর্ণ নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি হিসেবে যিনি শুভ আগমন করেছেন, সকলে সুপরিচিত ঐতিহাসিক মহিষাকান্দি দরবার শরীফের বর্তমান মানিক ও মুক্তার হযরতুল আল্লামা হযরত মাওলানা আলহাজ মোহাম্মদ আমির উদ্দিন পীর সাহেব কেবলা, বর্তমান গদ্দিনী শিল্পীর মহিষাকান্দি দরবার শরীফ মিঠাময়, বারাকাল্লাহু ফি হায়াতিহি, উচ্চ আওয়াজে বলেন আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি যিনি আজকের এই আয়োজন করেছেন এবং তার সাথে গ্রামবাসী সহযোগিতা করেছেন, হযরতুল আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক মাসুদ সাহেব পাতালজান, খলিফা মহিষাকান্দি দরবার শরীফ, বারাকাল্লাহু ফি হায়াতিহি, উচ্চ আওয়াজে বলেন আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, যিনি হয়তো আমার পরবর্তী সময়ে আসবেন, সারা বাংলার সৃষ্টিকারী মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ জাহাঙ্গীর আল ফয়েজ রব্বানী সাহেব, খলিফা ফয়েজ রব্বানিয়া দরবার শরীফ, টাঙ্গাইল, আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করে বলেন আমিন। আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি, যিনি আমার পূর্বে আলোচনা করেছেন, মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুহাম্মদ আজিজুল হক সাহেব, খলিফা মহিষাকান্দি দরবার শরীফ, আল্লাহ সকলে হায়াতে বরকত দান করে বলেন আমিন। এবং আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, যিনি আমার সরাসরি উস্তাদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন, পীরে কামেল হযরতুল আল্লামা মাওলানা আলহাজ মুফতি মুহাম্মদ নুরুল হক সিদ্দিকী আল চিশতি সাহেব, ত্রিফোর টাইটেল তাফসির হাদিস ফিকা, পীর সাহেব জালিয়া দরবার শরীফ, বারাকাল্লাহু ফি হায়াতিহি, উচ্চ আওয়াজে বলেন আমিন। এবং আজকের মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব, হযরত মাওলানা আলমগীর হোসেন সাহেব, ইমাম পাতালজান নূর জামে মসজিদ, হযরত মাওলানা করিমগঞ্জ, হযরত মাওলানা শফিউল্লাহ সাহেব জাফরাবাদ করিমগঞ্জ। এবং আজকে এবং আমার সামনে বসা আমার বাবার থেকে বয়সী মুরব্বী বাবাজিরা, সমবয়সী বন্ধুরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছেন পর্দা নিশিন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমতে আমি গুনাহগারের অন্তরে অন্তস্তকে জানাই আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজান, আমি হয়তো আপনাদের কারো সন্তান সমতুল্য, কারো ভাই সমতুল্য, আমি আপনাদের এলাকার সন্তান। এখন আমি আপনাদের এখানে আসছি, আপনারা আমার ডাকছেন বলেই তো আইছি, কথা কোন ঠিক না ঠিক? যেহেতু আপনারা ডাক দিচ্ছেন, আমাকে আসতেই হবে, যতই ব্যস্ততা থাকি আর যতই বুজুর্গি দেয় না কেন, এলাকার মানুষের কি আমি কিছু না যাই তারা কোনটা কই? এই যে আমার মাহফিল ধরেন, এই যে কুমিল্লা সাইডে, সিলেটের সাইডে, মুমিনসিংহ, এটা অপমাননা হবে, এই জন্য আমি তার নাম বলবো না, কিন্তু তার ধরার একটা উপায় বইলা দিব, বলেন না সুবহানাল্লাহ। এটা রাখলাম, মনে রাখেন উপায় আল্লাহ কইতাছে। ওই দিকে এক মুরব্বী লোক, খুব মনোযোগ দেন, ওই দিকে এক মুরব্বী লোক কি করতেছে, তার একটা ছোট সন্তান,
অন মুরব্বী লাগতেছে কি হ্যাঁ মারা যাইব এরকম বয়স, তখন সে একটা গাবি কিনছে। কি কিনছে? গাবি। আপনারা দেখবেন কোরআনের মাঝে 2 নাম্বার সূরা আছে সূরাতুল বাকারা, আছে না নাই? এই সূরা বাকারা শব্দের অর্থ হইছে গাভীর সূরা, গরু গাভীর সূরা। এই সূরার নাম কেরে গাবি হইল। আর একটা সূরা আছে সূরা ফিল, হাতির সূরা। আলাম